হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আপনাদের মাঝে একটা নিউজ করব, যেটা বিষয় না না বললেই না। এই যে আমার পাশে দেখতেছেন, এই যে রিসোর্ট, যে যে ঘরবাড়ি দেখতেছেন, এটা একটা দীর্ঘ 70 বছর আগের রিসোর্ট, মালদ্বীপের প্রথম রিসোর্ট। এইটা দেখতেই পাচ্ছেন, এই যে পুরান সবকিছু খুঁয়ে গেছে গা, বাইঙা চুরা, বড় বড় প্রসাদ বাইঙ্গা সব চুরমার হয়ে যাচ্ছে, মানে থাকার মতো না। অনেক পরিস্থিতি অবস্থা ভীষণ তো খারাপ হয়ে গেছে। তো এক সময় যে ইউরোপের যে গ্যাসটা তো মালদ্বীপে, এই ইউরোপের ইতালি, ফ্রান্স, কানাডা বিভিন্ন ক্ষেত্রে এই জায়গায় এটা একটা রিসোর্স ছিল। আর এই যে এই জায়গায় যে পাশাপাশি দেখছেন, এই যে মালদ্বীপের বড় বড় যে বিল্ডিং, এগুলা নতুন করা হচ্ছে দীর্ঘ আজকে 5 বছর ধরে এগুলা নির্মাণ করা হচ্ছে। এগুলো আসলে সমুদ্র বিচ, এইটা আসলে একটা আইল্যান্ড, এটা একটা রিসোর্ট। পাশাপাশি দেখেন, আমি এই যে একটা এই দেখতে পাচ্ছেন, এটা একটা সিঁড়ি, 2 তলা একটা বিল্ডিং, এই ওড়ার মতন। এই জায়গায় ওর আরো ইয়ে আছে। আমি আর ওইদিকে এখন যাচ্ছি না আর এই যে এই জায়গায় অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তখনকার সময়গুলো, এই রুমগুলা খুব তখনকার ডিজাইনে, তখনকার সবকিছু একটা আনকমন একটা রুম ছিল, ঠিক আছে। সবকিছু আগের পুরানো দৃশ্য নিয়ে সব এই রুম বুকিং হিসাবে সব আনকমন একটা রুম ছিল এগুলা। আমি এখন এই রুমে প্রবেশ করবো। আহ এটা প্রথম একটা রুম, আমি অবশ্যই আসলাম। এই যে রুমের অবস্থা ভয়াবহই খারাপ। আমরা অন্য একটি রুম আবার যাচ্ছি, আপনারা আমার পাশে থাকেন। দেখুন, এই খুব ভয়াবহ অবস্থা। তো মালদ্বীপ তো এই মুহূর্তে কলম প্রচুর পরিমাণে রিচুর হয়ে গেছে, প্রচুর পরিমাণে রিচুর আছে মালদ্বীপ বর্তমানে। তবে এটা দীর্ঘ পুরোনো আমার রিসোর্ট, তো যার কারণে আপনাদের মাঝে আমি ভিডিওটা শেয়ার করছি। দেখি, এটার ভিতরে আমি এখন প্রবেশ করব। দেখেন, একেবারে থাকার মতো নাই। যে 121 নাম্বার রুম নাম্বার 121 নাম্বার, দীর্ঘ পুরানো আমলের রুম। ভিতরে পুরাই অনেকটাই অন্ধকার, লাইটিং মাইটিং কিছু নাই। তবে শাওয়ার রুম, তখনকার রুম আর মতন না। দেখেন, যে সময় এগুলো নতুন ছিল, দীর্ঘ 70 বছর আগে, তখন কলমেরি দেখতে অনেক আনকমন সুন্দর যে একটা দৃশ্য ছিল। দেখেন কি অবস্থায়, যে এগুলোর ভিতরে গাছপালা রাখা হতো, গাছের দৃশ্য, এগুলোর ভিতরে গ্যাসটে বৈশা সমুদ্র দেখতো। এই জায়গায় তখন সমুদ্র ছিল। এই যে এই জায়গায় বৈশা, এই যে গল্প সল্প করতো। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ব্যালকনি সাইড। এ জায়গায় বৈশা খোলা হাওয়া, হিমাল বাতাস খাতো, ঝড় বৃষ্টি হইতো, ফ্যামিলি মেম্বার বৈশা আলাপ সালাপ গল্প করতো। এই মুহূর্তে রুমে এই জায়গায় কিছুই নাই, সবকিছু নিয়ে এসে। আর এই যে দেখতেছেন, এই জায়গায় এই যে কাপড়, এই যে এটা সিন্ধুক, কাপড় চোপড় এই জায়গায় রাখতো, টাকা পয়সা থুইতো। এই জায়গায় যে ওয়াশরুম। তো যাই হোক, এই জায়গায় এই যে একটা বেসিক ছিল। এইগুলা, এই জায়গায় পরিবার ভালো না, না থাকার কারণে তারা এই জায়গার থেকে বিভিন্ন আরো দামি দামি পুরানো গেস্ট হাউস রুমে, যে গেস্টের রুম অনেক কিছু ছিল, ফ্রিজ, বেসিং ইত্যাদি অনেক অনেক কিছু। এই দেশে তো অবশ্য কিছু আবার নেশাগ্রস্ত কিছু অবৈধ লোক আছে না, তারা দেখা গেছে এগুলা নিয়ে গেছে গা, নিয়ে দেখা গেছে বিক্রি করিয়া খায়া মেয়া ফেলাইছে। তো যাই তো রিসোর্ট ওইটা বন্ধ হয়ে গেছে গা, যার কারণে প্রচুর ভালো ভালো আরো ফার্নিচার ইত্যাদি অনেক কিছু ছিল, এগুলা নিয়ে যার যার মতন মানে বিক্রি করে দেওয়া হয়েছে। অনেক খারাপ লোক যারা যিনি রাস্তাঘাটে থাকে তারা। কিন্তু বিল্ডিংটা দেখেন, আগের 70 বছর আগের এই পুরানো রিসোর্ট অন দাঁড়ায় রাখছে, একটা ঐতিহ্য তুলে তুলে। অনেকজন মানুষ এই জায়গায় ঘুরতে আসে, তো সেই ক্ষেত্রে দেখে, তো একটা মানে ফিল হয়। দীর্ঘ পুরানো আমলের রিসোর্ট গুলার দৃশ্যগুলো অনেক সুন্দর, ডিজাইন গুলো অনেক সুন্দর। তখনকার যুগ আমলে খুবই ভালো লাগছে। ইউরোপ দিয়ে গ্যাস হইতো, খুবই একটা আনকমন একটা দৃশ্য, ফেভারিট একটা দৃশ্য, খুব ভালো। আমার আজকে এই পর্যন্ত কি, আপনাদের থেকে বিদায় নিলাম। আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে অসংখ্য রিকোয়েস্ট রইল, সাবস্ক্রাইব করে পাশাপাশি থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।